জীবনে কারো উপকার না করতে পারলে উপকার করবেন না। কারণ হলো আপনার দ্বারাতে যদি একজন উপকার পায় আপনারে অনেক শ্রদ্ধা করবে, হয়তো ভুলে যাবে, ভুলে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু কারো অপকার করলে তার একটা বরদোয়া, এই বরদোয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। তাই বলি কারো উপকার করবেন বেশি বেশি করে, কিন্তু অপকার করে বরদোয়ার সম্মুখী হয়েন না। বরদোয়া হইল মানুষকে ধ্বংস করে দেয়। আর অনেক মানুষই ইদানিং হিংসি অতিরিক্ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষ এখন হিংসার উপরেই চলছে, আর কারো ভালো দেখতে পারে না। কারো একজন উন্নত হয়ে গেছে তা নিয়ে হিংসা করব, দুর্নাম গাইব, একজনে অনদেখা আরেকজনে দুর্নাম, কি যেন বলবো, অনেক কিছুই হয়। তাই বলি কারো অনদেয়া হয়ে গিফট গাওয়া কবিরা গুনাহ। তাই বলি কেউর সাথে ভালো আচরণ করেন, একজনে অনদেহা আরেকজন গিফট গাবেন, এটা হলো খুব খারাপ একটা অভ্যস্ত। আর বিশেষ করে চার দোকানে বসে দেখে খার মেয়ে, খার বৌজি, খার কি এই রেন একটা গিফট দেওয়া শুরু হয়। অনেক বাদামিয়া পোলাবান আছে দেখবেন দোকানে বসে থেকে কেডা কি করলো। আবার অনেক বাদামিয়াগুলোর একটা রক্ষণ খারাপ থাকবো, একজন কি করতেছে, একজনে আগায় যাইতেছে, থারে নিয়ে সে অমক হয়ে গেছে, এমন হয়ে গেছে। তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, বাইরে হারলে কিছু করে দেখাও, তাহলে তুমি একজন সুপুরুষ। কাপুরুষের মতন চার দোকানে বসে দেখে মানুষের বিপদ না গিয়ে কাজে কর্মে লাগো, সবচেয়ে ভালো হবে। এটা হলো রোশন গার্ডেন। রোশন গার্ডেনে আসছিলাম একটা কাজে। রমজান মাসের কারণে রোশন গার্ডেন বন্ধ আছে আপাতত। রমজানের পর থেকে ঈদের দিন থেকে শুরু হবে জমজমাট। এই গার্ডেনটা হলো নবাবগঞ্জের পুরাতন গার্ডেন, অনেক মানুষই আসা যাওয়া করে। আজকে হয়তো কাউরে দেখতে পাচ্ছি না, কারণ হলো এখন তো রমজান মাস, রমজান মাসে মানুষ কমই থাকে।